লাঞ্চ থালিতে আছে বাসমতি রাইস, এটা হচ্ছে কাতলা ফিশ ফ্রাই। এই যে যে দেখো কিছুদিন আগেও কিন্তু এই ফুলগুলো এখানে ছিল না। হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো এবার একটুখানি খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট আমার জন্য। আর ওই দেখো আওয়াজ স্টার্ট হয়ে গেছে। আর এদিকে মেয়ের আজকে ক্লাস নেই, মেয়ে একটুখানি ঘুমোচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, একটু টাইম পাস করছে। আর তোমার রাতুল নেই, রাতুল একটু অফিসিয়াল ইয়ের জন্য বাইরে গিয়েছে ট্যুরে, 2-1 দিন লাগবে টাইম আসতে। সো আমাদের বুঝতেই পারছো ছানা পোনা নিয়ে আমার একার সংসার, সেরকম কিছু ব্যাপার ট্যাপার নেই। তো আপাতত আগে আর একটু আগে ইয়ে করলাম, একটুখানি ব্যায়াম করলাম, ব্যায়াম ট্যায়াম করে নিয়েছি। এবার আগে একটুখানি খাই, খেতে খেতে টুকটাক কাজ টাজগুলো করি, তারপর আবার আসবো তোমাদের সামনে। দেখবো কি রান্না, ইচ্ছে করছে একটুখানি চিকেন রান্না করতে, ভাবছি একটুখানি চিকেনটা রাখবো। আর যদি আমি ইটিং শো এর জন্য ভিডিও আজকে বানাই, তাহলে আমার জন্য কিছু শো হবে আর কি। আসছি একটু বাদে। সকাল থেকে দেখো আওয়াজটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে ছেলের জন্য একটুখানি বানাচ্ছি হচ্ছে এই যে ফ্রেঞ্চ টোস্ট, সস দিয়ে দেবো, ওর একটুখানি ব্রেকফাস্টের মতো হয়ে যাবে। একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাবে এই আর কি। সকালটা একদম ঝকঝক করছে। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, কিছুদিন আগেও কিন্তু এই ফুলগুলো এখানে ছিল না, এত বেশ 4-5টা ফুলে ফুলে ভরে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এই জায়গাটাতে না রিলসগুলো কিন্তু ভালোই হয়, কিন্তু কে যে ক্যামেরাটা ধরবে ওই আমার এক সমস্যা। ভাল লাগছে। তুম ছুপা না সकोगे वो अंदाज हो, तुम ताना सकोगे जानम मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। ছোটবেলায় এটা খুব খেতাম, তবে আমি আবার একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতাম। আমরা সবাই আর কি, পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে দিত মা, অনেক কিছুই দিত। কিন্তু আমার ছেলে আবার পেঁয়াজ টেয়াজ কিচ্ছু খাবে না, ওর মুখে কোনো রকম পার্টিকেলস পড়লেই ওর মাথা একদম গরম হয়ে যায়। ওই জন্য শুধু ওটা এগ দিয়ে আর একটুখানি ইয়ে দিয়ে, এই কি বলছি, এগের সঙ্গে শুধু একটু নুন দিয়ে করে দিয়ে, আর কখনো কখনো ওপরে একটুখানি ব্ল্যাক পেপার হয়তো সামান্য, বাট এখন দেব না, কারণ মনে হচ্ছে যেন ঠান্ডাটা লাগেনি, বাট ওরমাটা ফিল হচ্ছে। ওর একটু সেন্সিটিভ তো, আবার যদি খেতে গেলে কষ্ট হয়। হয়ে গেছে, ওকে একটু খাবারটা দিয়ে এসে আমি আবার নেক্সট কাজ করব। এই লঙ্কাগুলো দেখো তুলতে গিয়ে পড়েই যাবে, বিকজ আমি বাটি ইচ্ছে করে ছোট নি, জানো তো, বিকজ বেশি না, মানে এটাতে কি মাপটা ঠিক থাকে এই আর কি। বড় হলে আরো বেশি ইচ্ছে করে খেতে, বাট সেটা খাওয়া যাবে না। হচ্ছে আমার আহারে দেখো লঙ্কাগুলো কসকস করছে দেখতে। মুড়িটা হাত দিয়ে খেলেই ভালো, আর আমার কেন জানি হাত দিয়ে খেতে খুব অস্বস্তি হয়, চামচ দিয়ে খেতে ভালো লাগে। গ্রাম আর শহরের মেলবন্ধন, গ্রামের মতো চামচ দিয়ে খাওয়া, আর উল্টো বলছি দেখো, ভুলভাল বলছি, গ্রামের মতো মুড়ি খাওয়া, শহরের মতো মুড়িটাকে চামচ দিয়ে খাওয়া।
হতে থাক। এটা একটুখানি মাছের ওই ডিম তেল একসাথে ছিল, ওর মধ্যে একটু পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা, একটু নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ এসব দিয়ে দিয়েছি। এখানে একটুখানি দিচ্ছি বেসন, এটাকে একটুখানি মাখিয়ে নেব, এটা একটুখানি ভেজে নেব খাওয়ার আগে। এসব ছোটোখাটো আইটেমগুলো দিয়েই না খাওয়া হয়ে যায়, মানে শুধু এইটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায়। শুনে আমি আরেকটু দিয়ে নিয়েছিলাম, আর একটা জিনিস দেবো যেটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার। এটা এইমাত্র আমি মিক্সিতে নিলাম করে, এটাতে একটু বেশ সুন্দর ওই কড়কড়ে একটা ভাব আসে, ক্রিস্পিনেস আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আসলে ডিমটা খুব অল্প ছিল আর তেলটাও ছিল অল্প, তো আমি ওই সব একসাথেই মিশিয়ে নিয়েছি। আগের দিনকে যখন নিয়ে এসেছিল ভালো করে বেছে ধুয়ে আমি ওটা করেছিলাম, আজকে জাস্ট বার করলাম, করে একটু হালকা করে ধুয়ে এটা হয়ে গেল আমার এই যে কমপ্লিট। এবারে রেখে দেবো একটুখানি ফ্রিজে, কারণ এটা ভাজতে আমার আরও একটু সময় লাগবে। বেলা হয়ে গেছে জানো তো, অনেকক্ষণ বেলা অনেকটাই বেলা হয়ে গেছে। তবে ওই সব কিছু আবার এই বাইরে কি সামলাতে, রোদ দেখো, এই অন্ধকারটাই ভালো লাগছে। চিকেনটা হচ্ছে, আর ওদিকে তো দেখলেই মাছের ডিম তেল মিলিয়ে ওটা একটুখানি করবো, বড়াটা। তো এই হচ্ছে ব্যাপার, ভাত হয়ে গেছে। আসলে অনেক দিন থেকে না আমার এফবি লাইভটা করতে যাচ্ছি, পাচ্ছি না, নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে। আজকে রাত্রিবেলা আবার ইচ্ছে আছে, আমি রাত্রিবেলা 10টা থেকে করি, ইচ্ছে আছে বসার, কিন্তু আমার নেটের এত সমস্যা হয় যে কে জানে হবে কিনা, দেখবো একবার ট্রাই করবো, হচ্ছে ব্যাপার। আর বাইরে ঝাঁঝা পোড়া রোদ বন্ধুরা, কি বলবো। মাংসটা, চিকেনটা দেখো একদম লাল লাল দেখতে হয়েছে না, একদম পুরো সুন্দর তেল বার হয়ে গেছে, কষানোটা ভালো মতো হয়ে গেছে। এখানে সামান্য একটু হট ওয়াটার বসিয়েছি, দিয়ে দেবো এবারে, দিয়ে একটা স্টিম দেবো। এটা ইচ্ছে করে একটু, তাহলে কি হয় বলতো, স্টিমটা দিলে না ওপরে বেশ ঝোলটার ওপর তেলটা টলটলে করে ভাসে, যেটা দেখতে খুব ভাল লাগে। তো ওই জন্য আজকে একটু ইচ্ছে হলো ওরকমভাবে করিয়েই ঘুরিয়ে ফিরিয়ে আর কি। মশলার যে বাটিটা, ওটাতেই সামান্য একটু হট ওয়াটার করেছিলাম, যেহেতু খাওয়ার কেউ সেরকম নেই, ওই জন্য বেশি ঝোল আমি রাখবো না। গ্যাসটা ফুলেই দিয়ে দিলাম, এখন এতেই হয়ে যাবে। এখানে আমি যে একটুখানি খুদের চাল একটুখানি করে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি ডিমোর সাথে, বিকজ ছেলে তো চিকেন খাবে না এটা। আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, এবার আমি এটাকে একটুখানি দিয়ে দিই, নালে আমার গ্যাসটা অনেক খরচা হবে, রান্নাটা আরও স্লো হয়ে যাবে একটু। সেই হচ্ছে আমার এখন আপাতত অবস্থা, এটা একটু হতে থাক। হয়ে গেছে, আগে মেয়েটাকে খেতে দেবো আমি। একেবারে খাইয়ে দিয়ে আসছি। আর এই যেটা হচ্ছে আমার আজকে লাঞ্চ থালি, যেহেতু বাচ্চারা খাবে না, ওই জন্য আমি আজকে একটু ঝাল ফাল দিয়েছি সব কিছুতেই। এটা কাতলা মাছ ভাজা নিয়েছি, ডিম সেদ্ধ একটু ফ্রাই করে নিয়েছি, গন্ধরাজ লেবু, আর এই হচ্ছে সেই প্রন চিংড়ি মাছের পেঁয়াজি এটা, আর তার সাথে মসুর ডাল, আর তার সাথে একটু নিয়েছি আলু পোস্ত। একদম ঝাল ঝাল করে সব কটা রান্না করেছি, যেহেতু ছেলে মেয়ে এগুলো খাবে না। আর আমার একটা ইটিং শো হলো, আর তার সাথে ছিল ঠান্ডা জল। এই হচ্ছে আমার ইটিং শোর আজকের মেনু। ওদেরকে খাইয়ে দাইয়ে সব কাজ সেরে তারপর আমি আমার কাজ নিয়ে বসেছিলাম। তো 7:30 বেজে গেছে, আমি একটুখানি বেরোচ্ছি। সেটা হচ্ছে যে বাচ্চারা খেতে চেয়েছে একটুখানি পাপড়ি চাট, তারপরে ওই দই পুরি, আইসক্রিম, সমস্ত দিয়ে আজকে রাতের খাবারটা ওই দিয়েই সারবে। তো ওই জন্য আমি যাচ্ছি, গিয়ে একটু নিয়ে আসছি। আর তার সাথে একটুখানি আমার জন্য লঙ্কা, টমেটো, টুকটাক 2-1টা আইটেম আছে যেগুলো আমার শেষ হয়ে গেছে,
এই আর কি। সেগুলো কিনে ফিনে নিয়ে আসি যাই। 7:30 বাজে, মানে এখানেও এখন অন্ধকার হয়ে গেছে বাইরেটাতে। যাই ফট করে নিয়ে আসি গিয়ে কিনে। গরম বেশ ভালোই পড়ে গেছে গরম। আর দেখো এই হচ্ছে আমার ওষুধের বাক্স। क्या चल रहा है पे खाना? ওরে বাবা, অনেকদিন পরে বাইরে আসলাম। আমি এত ঘরকুনোটাই খুব প্রয়োজন না হলে না আমার বাইরে বেরোতেই ভাল লাগে না। কতদিন পরে আসলাম একটুখানি প্রয়োজনে। রাতুল থাকলে ওই কেনাকাটাগুলো ওই দেয় করে, আমাকে সত্যি কথা বলতে করতেই হয় না। এখন রাতুল নেই, অফিসের জন্য বাইরে গিয়েছে, তাই জন্য দরকার পড়ে আসলাম। প্লাস যেহেতু বাবা নেই আমি আছি, বাচ্চাদের আবদারও একটু মেটাচ্ছি। এসে দেখছি সন্ধ্যেবেলা চারদিকটা দেখো আলো ঝলমল, ভালো লাগছে বেশ। নিয়ে নিচ্ছি এই যে শেবপুরি, সরি বারবার শেবপুরি বলছি, দই পুরি নিয়েছি 2 প্লেট। 1 প্লেট আমার, 1 প্লেট ওর একটা কোল্ড ড্রিঙ্কস আর একটু আইসক্রিম, 3 জনের 3টে। এটা দিয়ে আমাদের আজকে ডিনার হবে। আর ছেলে কিছু খেতে চাইলে ওকে দিয়ে দেবো, আর আমার আর মেয়ের এই দিয়ে হবে আজকে ডিনার। চলে যাচ্ছি বাড়ি বন্ধুরা, ব্লগটাও শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই, হ্যাঁ, গুড নাইট। এই যে চলে এসেছি, এই দেখো দই পুরি। এই দই পুরিটা হচ্ছে আমার ডিনার, আমারও মেয়েরও। মেয়ে তো তার সাথেই কোল্ড ড্রিঙ্কসও খাবে, আইসক্রিম আছে দেখলেই। ছেলে খাচ্ছে ছেলেরটা। এবারে বসে এটা খাবো, খেয়ে তারপর একটুখানি লাইফ টাইপে বসবো। এখন একটুখানি ফ্রি আছি এই আর কি, ওর জন্য যতটা সম্ভব পারছি লাইফ টাইপগুলো করে নিচ্ছি। কখন আবার কাজটা স্টার্ট হয়ে যাবে। এখন অবশ্য একটুখানি ফ্রি থাকবো, ছেলের আবার সেই এক্সাম বলছি, ক্লাস 3 ক্লাস শুরু হতে এপ্রিল, ততক্ষণ অব্দি একটু চাপ কমে।